ঢাকায় গিয়ে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য খুব বেশি ছাত্রছাত্রী যাওয়ার সুযোগ পায়নি। তো এখন প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী ঢাকায় গিয়ে বিভিন্ন নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। এমনকি আমি প্রায়ই বলি যে আমাদের ঢালচর থেকে, যে আমাদের থেকেও বিচ্ছিন্ন, বলা হলো বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ, আমাদের থেকেও বিচ্ছিন্ন ঢালচর কুকরি, ওখান থেকেও অনেক কৃতি শিক্ষার্থী কিন্তু ঢাকায় গিয়ে নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, পড়াশোনা করে, এবং তারা বাংলাদেশে আজকে অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। প্রফেশনে অনেক কৃতি শিক্ষার্থী একসময় যারা ছিল তারা এখন অনেকে আরবি অফিসার, কেউ দেখা গেছে যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, হয়তো অ্যাডমিনে হয়েছে, কারো হয়তো পুলিশের প্রদর্শন রয়েছে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে অনেকে বিদেশে গিয়ে পড়াশোনা করছে। কিছুদিন আগে আমি পত্রিকা দেখলাম শশী মিশনের একজন কৃতি শিক্ষার্থী, আপনারা মনে দেখেছেন, সে অনেকগুলো ইউনিভার্সিটি স্কলারশিপ পেয়েছে। বাংলাদেশের মানে গৌরব বয়ে এনেছে প্রফেশনের এক শিক্ষার্থী, অক্সফোর্ডের ছাত্র প্রতিনিধি হিসাবে সে সভাপতির দায়িত্ব পালন করছে। এগুলো গর্বের বিষয়। যদিও আগে পৃষ্ঠপোষক ছিল না, আপনারা এই দিক দিয়ে ভাগ্যবান যে আপনাদের পৃষ্ঠপোষক হিসাবে কেউ না কেউ দাঁড়িয়ে গিয়েছে। আজকে জিয়া স্মৃতি পাঠাগার আপনাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, উৎসাহ যোগাচ্ছে, কিংবা ভবিষ্যতে অন্য কেউ এসে আপনাদের পাশে দাঁড়াবে। সর্বশেষ বক্তা বলেছে আরিফুল ইসলাম জুয়েল যে কারো যদি উচ্চ শিক্ষার্থীর ক্ষেত্রে, উচ্চ শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, তাহলে আল্লাহর অশেষ সহমতে বিএনপি যদি মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে জনগণের সরকার গঠন করতে পারে, আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে। কারণ আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় স্নাত করার জন্য তিনি তার জীবদ্দশায় নিরন্তর প্রান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে নিরক্ষরতা দূরীকরণের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি পরিমাণ চেষ্টা করেছিলেন। তার ধারাবাহিকতায় একজন বক্তা চমৎকারভাবে বলেছে বেগম খালেদা জিয়া, একসময় আপনাদের অনেকেই মনে থাকার কথা, একটি কর্মসূচি ছিল ফুড ফর ওয়ার্ক। ওই কর্মসূচিকে বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফুড ফর এডুকেশনে পরিণত করেছিলেন, রূপান্তরিত করেছিলেন। সেই থেকে শুরু যে আগামী দিনে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফার কর্মসূচি তিনি হাতে নিয়েছেন। তার মধ্যে একটি জায়গায় রয়েছে শিক্ষার কথা, যেখানে বলা হয়েছে যে আমাদের দেশের ছাত্রছাত্রীদের যার যে শিক্ষা প্রয়োজন তার যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী তাকে সে শিক্ষায় শিক্ষিত করার জন্য রাষ্ট্র সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা গ্রহণ করবে। অর্থাৎ আমি একটু উদাহরণ দিয়ে বলছি, ধরেন আমার হাতে যে মোবাইল, এই মোবাইলটি যিনি আবিষ্কার করেছেন, তারপর যারা এটাকে তৈরি করেছেন প্রস্তুতকারক, তারপরে যারা অবশ্য যারা আমরা অপারেট করি, আমরা কিন্তু এটা চাইলেই তৈরি করতে পারবো না। এবং এটা যে ফাংশন রয়েছে 100 ভাগের মধ্যে হয়তো আমরা 1%, 2%, সর্বোচ্চ 5% আমরা এটা ইউজ জানি, অনেকেই এটা জানি না। যাই হোক, প্রস্তুতকারক বললাম এই জন্য ওখানে ইঞ্জিনিয়ার থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যারা এই মোবাইলটা প্রস্তুত করেন। তারপরে আমাদের মোবাইল নষ্ট হওয়ার পরে আমরা মেকানিকের কাছে নিয়ে যাই, পুরো মোবাইলের ফাংশন সম্পর্কে কিছু জানেন। অর্থাৎ যিনি আবিষ্কারক, এটার ইঞ্জিনিয়ার এবং এটার মেকানিক, এই সংখ্যা গোটা পৃথিবীতে কতজন হবে? খুব বেশি না, ধরেন 1 কোটি। আপনি আজকে অপারেশন থেকে ঢাকা যাবেন, এই ইঞ্জিন চালিত যানের ইঞ্জিনের আবিষ্কার যিনি করেছেন, সেই থেকে যারা প্রস্তুতকারক অর্থাৎ যারা ইঞ্জিনিয়ার এবং যারা মেকানিক, এদের প্রত্যেককে যদি আমি এটা
প্রস্তুতকারক হিসাবে আমি বিবেচনায় নেই। এই সংখ্যা কত গোটা পৃথিবীতে? খুব বেশি না, বড় 1 কোটি।